আপনি যদি একজন ভ্যান চালক কিংবা অটো চালক কিংবা একজন মাহিন্দ্রা চালক বা একজন শ্রমজীবী একজন শ্রমিক হয়ে থাকেন, অথবা আপনার পাশে যারা শ্রমিক রয়েছে তাদেরকে ভোট দেওয়ার আগে ভাবতে বলুন, এমন কোনো চাঁদাবাজকে তারা ভোট না দিক, অথবা এমন কোনো নেতাকে ভোট না দিক যার চাঁদাবাজ কর্মী রয়েছে, যারা এই সমস্ত শ্রমিকদের সারাদিন ঘাম ঝরানো উপার্জন থেকে সকাল বা বিকালবেলা 50 টাকা, 30 টাকা বা 100 টাকা পর্যন্ত চাঁদা নিয়ে যাবে। চাঁদা কীরকম নেয় আমরা অতীতে দেখেছি, যে বিভিন্ন স্ট্যান্ডে যেখানে অটো থামে বা অটো চলে, নতুন কেউ তার জমানো পয়সা দিয়ে ইজি বাইক কিনে নামালো, বলবো যে এখানে লাইন খরচ টাকা দাও, তাকে 5-10 হাজার টাকা দিত। এটা চাঁদাবাজি। কোনো স্ট্যান্ডের নামে যে এখানে আরএসডির রাস্তা, সহজের রাস্তা বা এলজিডির রাস্তা, সেখান থেকে তারা দেদারসে টোলের নামে টাকা তুলছে। এইটার কোনো সুযোগই নেই, হাইওয়ে থেকে টাকা তোলার কোনো সুযোগ নেই। এভাবে একটা স্থানীয় সরকারের প্রতিষ্ঠান কখনোই কোনো স্ট্যান্ড ইজারা দিতে পারে না। সে দিলে ট্রাক স্ট্যান্ড ইজারা দিতে পারে। ওই স্ট্যান্ডটুক যদি শুধু বাস রাতে ব্যবহার করে, রাতে সেখানে অবস্থান করে, বা ট্রাক সেই স্ট্যান্ডটাকে ব্যবহার করে, তখন সে সেখানে কিছু ফি দিতে পারে। কিন্তু এই যে 3 চাকার যানবাহন, ইজি বাইক, মাহিন্দ্রা, এরা সেতু ছাড়া বা এক্সপ্রেসওয়ে ছাড়া আসলে এই ধরনের মফস্বলে টোল দেওয়ার কোনো বিধান আমার জানা মতে নেই। অতএব এমন কাউকে ভোট দিয়েন না যে গরিবের উপর জুলুম করবে। এমন এমন কাউকে ভোট দিয়েন না যার নেতাকর্মীরা, যার চেলাপেলারা মাস্তানি করবে গরিবের সাথে, গুন্ডামি করবে গরিবের সাথে, গরিব মানুষের গাড়িটা নিয়ে ভাড়া দেবে না, গরিবের দোকান থেকে খেয়ে, চায়ের দোকান থেকে ফাও খেয়ে চলে যাবে। এই ধরনের নেতাদেরকে ভোট দিয়েন না যারা এই সমস্ত সন্ত্রাসী কর্মী পালে, চাঁদাবাজ পালে। এটা মুক্তির আপনার এখনই পথ। আপনি যদি এখন ভুল মার্কায় ভোট দেন, আপনাকে ভবিষ্যতে সামনের দিনগুলোতে পস্তাইতে হবে। অতএব জমিনে এখন ইনসাফ প্রয়োজন। ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকুন, ন্যায় এবং ইনসাফের প্রতীকের পক্ষে থাকুন, ন্যায় এবং ইনসাফের প্রতীকে ভোট দিন। জমিনে ন্যায় এবং ইনসাফ কায়েম করুন। এই ইনসাফ আপনার সাথে হোক, ইনসাফ আপনার শত্রুর সাথে হোক, ইনসাফ আমার সাথে হোক, ইনসাফ আমাদের সবার সাথে হোক।